বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইনশাআল্লাহ আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ শুরু করব ইনশাআল্লাহ। এখানে অনেক কিছু টেক্সট আছে, আরবি এবারটুকুর অনুবাদ করব এবং সংক্ষিপ্ত তারকিব আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। অনুবাদ শুরু করার আগে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো কিভাবে একটা জুমলায়ে ফেলিয়ার অনুবাদ করতে হয়, অর্থাৎ একটা জুমলায়ে ফেলিয়ার অনুবাদ করার পদ্ধতিটা কি। এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সামনে প্রথমে একটু আলোচনা করব, কিভাবে অনুবাদ করবেন আপনারা। লক্ষ্য করুন, আমরা এখানে দুটি আরবি বাক্য লিখেছি, ইয়াবুদুল মুসলিমু রাব্বাহু লিয়াদখুলাল জান্নাতা, এবং নিচে আরো একটি বাক্য আছে, যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি মা আখিহি বিস-সাইয়ারাতি সাবাহান। তো এই দুটি বাক্য আমরা এখানে লিখেছি। লেখার কারণটা হলো কিভাবে আরবি বাক্যের অনুবাদ করতে হয়। প্রথমে আমরা এটা শব্দে শব্দে অনুবাদ করব। যেমন ইয়াবুদু, সে ইবাদত করছে অথবা করে। আল মুসলিমু অর্থাৎ মুসলিম, ইয়াবুদুল মুসলিমু, মুসলিম ইবাদত করে। রব্বাহু, তার রবের। লিয়াদখুলা, যেন সে প্রবেশ করে। আল জান্নাতা, জান্নাতে। এখন এরকম একটি বাক্যের বাংলা অনুবাদ করার ক্ষেত্রে আমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করি, অর্থাৎ আরবি যেরকম ডান দিক থেকে বাম দিকে গেছে, আমরা অনুবাদ করার সময় যদি এভাবে বলি, মুসলিম তার রবের ইবাদত করে জান্নাতে প্রবেশ করার জন্য, তাহলে এটা একটা আদর্শ অনুবাদ হয় না কিন্তু আসলে। এজন্য এটাকে অনুবাদ করতে হলে কিভাবে অনুবাদ করতে হবে। আরবি ভাষায় একটা বাক্য বলার আদর্শ পদ্ধতি হলো প্রথমেই তার ফেইলটা বর্ণনা করতে হয়, ইয়াবুদু, তারপরে তার ফাইল নিয়ে আসতে হয়। ফেইল এবং ফাইল এটা সবসময় পাশাপাশি থাকে, বেশিরভাগ সময়, সবসময় না, বেশিরভাগ সময়। তারপর হলো মাফউলুন বিহি। এখানে তো প্রথমে ফেইল, তারপরে ফাইল, তারপরে মাফউলুন বিহি নিয়ে আসা হয়েছে, এবং এটা হলো এই ফেইল ফাইলের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় যাকে বলা হয় মুতাআল্লিক। তো এখন এটা হলো আরবি একটা বাক্যের সাধারণ নিয়ম, প্রথমে ফেইল, তারপরে ফাইল, তারপরে মাফউলুন বিহি, তারপরে মুতাআল্লিক, তারপরে মনে করেন মাফউলুন ফিহি, অর্থাৎ ফেইল সংগঠিত হওয়ার সময় অথবা জায়গা, স্থান, এগুলা এই জায়গায় বর্ণনা থাকবে। এখন অনুবাদ করার ক্ষেত্রে আমরা কি করব। আরবিতে সবার আগে ফেইল বলেছি, কিন্তু বাংলাতে সবার আগে ফেইল বলা যাবে না। বাংলাতে ফেইলটাকে নিয়ে আসতে হবে সবার পরে। যেমন খেয়াল করেন, মুসলিম, আমরা এখানে আল মুসলিমের তর্জমা সবার আগে করেছি। তারপর জান্নাতে প্রবেশ করার জন্য এই যে লিয়াদখুলাল জান্নাতা, এর তর্জমা তারপরে করেছি 2 নম্বরে। তার রবের, রব্বাহু, এটা আমরা করেছি 3 নম্বরে অনুবাদ। ইবাদত করে, এই ইবাদত করে অংশটুকু সবার শেষে নিয়ে এসেছি। দেখেন এখানে হলুদ চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, আরবি ভাষায় সবার আগে আসে ফেইল, আর বাংলা ভাষায় সবার পরে চলে যায় ফেইল। অর্থাৎ এই ফেইলের অনুবাদটা আপনাকে সবার পরে করতে হবে। অনেকে আমরা অনুবাদ করার সময় করি কি, আমরা প্রথমেই বলে দিই যে মুসলিম তার রবের ইবাদত করে জান্নাতে প্রবেশ করার জন্য। এটা কিন্তু আসলে একটা আদর্শ অনুবাদ না। আদর্শ অনুবাদ হলো প্রথমে ফাইল, মাফউলুন বিহি, মুতাআল্লিক সব কিছুর অনুবাদ করার পর সবার শেষে অনুবাদ করতে হবে ফেইলের। যেমন এখানে আমরা করেছি, ইয়াবুদুল মুসলিমু রাব্বাহু লিয়াদখুলাল জান্নাতা। মুসলিম, এই যে মুসলিমের অনুবাদ, জান্নাতে প্রবেশ করার জন্য, লিয়াদখুলাল জান্নাতের অনুবাদ, তার রবের, রাব্বাহির অনুবাদ, ইয়াবুদু ইবাদত করে। তার মানে ইয়াবুদু এর অনুবাদ আমরা সবার শেষে করেছি। অনুরূপভাবে দেখেন নিচের এই বাক্যটি, যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি মা আখিহি বিস-সাইয়ারাতি সাবাহান। তো যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, মা আখিহি, তার ভাইয়ের সাথে, বিস-সাইয়ারাতি, গাড়িতে করে, সাবাহান, সকালে। তো এই বাক্যটা অনেক লম্বা বাক্য। এখানের মধ্যে যাহাবা ফাইল আর রাশিদুন ফাইল, এটা হলো বাক্যের মূল অংশ। এছাড়া এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা কিন্তু বাক্যের অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশের অনুবাদ আমরা আগে করেছি, তারপর সবার শেষে করেছি যাহাবা ফেইলের। যেমন দেখেন, যাহাবা এখানে হলুদ চিহ্ন দিয়ে দেখানো আছে, এখানে হলুদ চিহ্ন দিয়ে দেখানো আছে যে যাহাবা এর অনুবাদ সবার শেষে হয়েছে। আর অর্থাৎ আরবিতে ভার্ব মানে ফেইল সবার আগে আসে, আর বাংলা ভাষায় ভার্ব বা ফেইল সবার শেষে চলে যায়। অর্থাৎ সবার শেষে বলতে হবে আপনাকে ফেইল। যেমন এখানে দেয়া আছে, যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি মা আখিহি বিস-সাইয়ারাতি সাবাহান। এর অনুবাদ করার ক্ষেত্রে আমরা প্রথমেই এনেছি রাশেদ, অর্থাৎ রাশিদুন এই অংশের অনুবাদ রাশেদ। তারপর এনেছি সকালে, এই যে সাবাহানের অনুবাদ। তারপর হচ্ছে তার ভাইয়ের সাথে, মা আখি এর অনুবাদ। গাড়িতে করে, বিস-সাইয়ারাতি এর অনুবাদ। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় ইলাল মাদ্রাসাতি এর অনুবাদ। আর সবার শেষে বলেছি গিয়েছে। তো গিয়েছে এই অংশটুকু কিন্তু আমরা বাক্যের সবার শেষে নিয়ে গিয়েছি। এটা হলো একটা আদর্শ অনুবাদ। আমরা যদি অনুবাদ করতে চাই, শুদ্ধ একটা অনুবাদ বা সুন্দর একটা অনুবাদ করার ক্ষেত্রে
আপনাদেরকে এভাবে করতে হবে। অর্থাৎ ফেয়েলের অনুবাদ সবার শেষে, এর আগে আনুষঙ্গিক এখানে যা আছে সবগুলোকে আপনি আপনার নিজের ভাষায় যে অংশটুকুকে আগে আনলে মনে হচ্ছে আপনার কাছে সুন্দর, ওটা আপনি আগে আনতে পারেন। যে অংশটুকু আপনি মনে করছেন পরে নিলে সুন্দর, ওটাকে আপনি পরে নেবেন। কিন্তু ফেয়েলকে সবার শেষে নিয়ে যেতে হবে, ফেয়েলকে আগে আনা যাবে না। ফেয়েল এরকম বলা যাবে না, রাশেদ গিয়েছে সকালে তার ভাইয়ের সাথে গাড়িতে করে মাদ্রাসায়, তাহলে কিন্তু এই অনুবাদটা ভেঙে গেছে, একদম ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে, তখন এটাকে একটা ভালো অনুবাদ বলা যায় না। তো আমরা এখানকার মূল কথা হলো, সংক্ষিপ্ত কথা হলো, আরবি ভাষায় ফেয়েল সবার আগে আসে, আর বাংলা ভাষায় ফেয়েল অর্থাৎ ভার্ব সবার পরে চলে যায়। এই আলোচনা আমরা যদি বুঝে থাকি, তাহলে এখন আমরা খেয়াল করি এখানকার অনুবাদগুলো আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ। আদ-দারসুস সানি, দ্বিতীয় অধ্যায়, জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি। এই যে দেখুন, জালাসা এখানে সবার আগে এসেছে, এই জালাসা এর অনুবাদ বসেছে, এটা আমরা সবার পরে করব। জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি, ছাত্ররা শিক্ষকের সামনে বসেছে, অর্থাৎ বসেছে এই অংশটুকু আমরা সবার পরে বললাম। ওয়া ফাতাহু কুতুবাহুম, এবং তারা, ফাতাহু এর বহুবচন আছে, তারা ফাতাহু, ওয়া ফাতাহু কুতুবাহুম, তারা তাদের বই খুলেছে। ওয়া ক্বারাউ দারসাল ইয়াউমি, এবং তারা দারসাল ইয়াউমি, আজকের দার্স, আজকের পাঠ পড়েছে। তো জালাসাত তালামিযু আমামাল মুআল্লিমি ওয়া ফাতাহু কুতুবাহুম ওয়া ক্বারাউ দারসাল ইয়াউমি, এখানের মধ্যে আমরা দুইটা ওয়াও দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়াও আছে, এখানে আরেকটা ওয়াও আছে। তো এর অনুবাদটা বলার সময় যদি বারবার ওয়াও এর অর্থ করি এবং বলি, তাহলে বাক্যটা কিন্তু সুন্দর হয় না, তাকরার হয়ে যায়, অর্থাৎ এবং শব্দের পুনরাবৃত্তি বারবার হয়ে যায়। এরকম আরবি ভাষা হলো দমিরের ভাষা, এটা একটা কথা। আর আরবি ভাষা হলো আতফের ভাষা। আরবি ভাষায় হরফুল আতফ প্রচুর ব্যবহার করা হয়। এজন্য এখানে যে আতফটা আছে, এই যে হরফুল আতফ ওয়াও আছে, এই সবগুলা ওয়াওয়ের অনুবাদ আমরা না করে একসাথে মিলিয়ে দেব। কিভাবে দেখেন, ছাত্ররা শিক্ষকের সামনে বসেছে এবং তাদের বই খুলে আজকের পাঠ পড়েছে। ওয়া ফাতাহু কুতুবাহুম ওয়া ক্বারাউ, আমরা যদি এভাবে বলি যে ছাত্ররা শিক্ষকের সামনে বসেছে এবং তাদের বই খুলেছে এবং আজকের পাঠ পড়েছে, তাহলে কিন্তু এবং এই শব্দটা বারবার আসতেছে। এজন্য এটাকে বারবার না এনে আমরা শুধুমাত্র একবারই আনবো। ছাত্ররা শিক্ষকের সামনে বসেছে, তারপর তাদের বই খুলে আজকের পাঠ পড়েছে। হুম ইয়াহফাজুনা দুরুসাহুম জাইয়িদান, তারা তাদের পড়া সবসময় ভালো করে পড়ে। ইয়াখরুজুত তালামিযুল আনা মিনাল ফাসলি, ছাত্ররা এখন, এই যে দেখুন ইয়াখরুজু ফাইল আর তালামিযু ফাইল, আল আনা মিনাল ফাসলি, এই যে ইয়াখরুজু ফাইল আর ফাইলের পরে আমরা ফাইলের অনুবাদটা সবার পরে করব, তার আগে আনুষঙ্গিক যেগুলো ফাইলের সাথে আছে সেগুলো অনুবাদ করব। ছাত্ররা এখন শ্রেণীকক্ষ থেকে, এই যে মিনাল ফাসলির অনুবাদ, ছাত্ররা এখন শ্রেণীকক্ষ থেকে ইয়াখরুজু বের হবে। অর্থাৎ আপনি যদি এভাবে অনুবাদ করেন ইয়াখরুজুত তালামিযুল আনা মিনাল ফাসলি, ছাত্ররা এখন বের হবে শ্রেণীকক্ষ থেকে, তাহলে এটা কিন্তু ভুল বলতে মানে এটা অসুন্দর, একদম ভুল এরকম বলছি না আমি, কিন্তু এটা অসুন্দর। এরকম অনুবাদ করতে গেলে এটাকে তখন আপনাকে একজন ভালো অনুবাদক বলা যাবে না। ইয়াখরুজুত তালামিযুল আনা মিনাল ফাসলি, ছাত্ররা এখন শ্রেণীকক্ষ থেকে ইয়াখরুজু বের হবে। ওয়ায়াযহাবুনা ইলা মালআবিল মাদ্রাসাতি, এবং তারা, ইয়াযহাবুনার মধ্যে হুম একটা জমির আছে, তারা মাদ্রাসার মাঠে যাবে। অর্থাৎ যাবে, এই অংশটুকু আমরা সবার পরে করলাম, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন ভালো করে। ওয়ায়ালআবুনা হুনাকা বিকুরাতিন জাদিদাতিন, এবং তারা হুনাকা সেখানে, বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দ্বারা, ইয়ালআবুনা খেলবেন, মানে ইয়ালআবুনা এর অনুবাদ আমরা সবার পরে করলাম। তাহলে বলতে হবে ওয়ায়ালআবুনা হুনাকা বিকুরাতিন জাদিদাতিন, এবং তারা সেখানে একটি নতুন বল দ্বারা খেলবে। ইয়াখরুজুত তালামিযুল আনা মিনাল ফাসলি ওয়ায়াযহাবুনা ইলা মালআবিল মাদ্রাসাতি ওয়ায়ালআবুনা হুনাকা বিকুরাতিন জাদিদাতিন। এই বাক্যের অনুবাদ আমরা একসাথে দুইটা হরফুল আতফ আসার কারণে একটি হরফুল আতফ দিয়ে ব্যবহার করব। ছাত্ররা এখন শ্রেণীকক্ষ থেকে বের হবে এবং মাদ্রাসার খেলার মাঠে গিয়ে সেখানে একটি নতুন বল দ্বারা খেলবে। এই যে মাদ্রাসার খেলার মাঠে গিয়ে মানে যাবে এবং খেলবে, এটাকে আমরা সংক্ষিপ্ত করে ফেলেছি। ওয়াওয়ের অনুবাদ আমরা সরাসরি না করে এভাবে আমরা করে ফেলেছি, মাদ্রাসার মাঠে গিয়ে, তারপর মাদ্রাসার মাঠে গিয়ে সেখানে একটি নতুন বল দ্বারা খেলবে। তারপর দেখুন, আগে ছিল মুযাক্কার দিয়ে, এখন আসছে মুয়ান্নাস দিয়ে। তাযহাবু
সাদিকাতু যায়নাবা ইলা হাদিকাতিল মানজিলি, যায়নবের বান্ধবীরা বাড়ির বাগানে তাযহাবু যাবে। এই যে ফাইলের তরজমা সবার শেষে করলাম। তাযহাবু সাদিকাতু যায়নাবা ইলা হাদিকাতিল মানজিলি, যায়নাবের বান্ধবীরা বাড়ির বাগানে যাবে। ওয়ায়ালআবনা হুনাকা মা যায়নাবা, এবং তারা, ইয়ালআবনার মধ্যে হুন্না জমির আছে, সেটি হলো ফাইল, এই জন্য আমরা এবং তারা বললাম। এবং তারা সেখানে হুনাকা মা যায়নাবা, যায়নাবের সাথে ইয়ালআবনা খেলবে, মানে ইয়ালআবনা এর অনুবাদ সবার শেষে করলাম। তাহলে কিভাবে বললাম? ওয়ায়ালআবনা হুনাকা মা যায়নাবা, এবং সেখানে যায়নাবের সাথে তারা খেলবে। এখন এই বাক্যটাও আমরা একসাথে বলতে পারি অনুবাদ করে, তাযহাবু সাদিকাতু যায়নাবা ইলা হাদিকাতিল মানজিলি ওয়ায়ালআবনা হুনাকা মা যায়নাবা, যায়নাবের বান্ধবীরা বাড়ির বাগানে গিয়ে সেখানে যায়নাবের সাথে খেলবে। যায়নাবের বান্ধবীরা বাড়ির বাগানে গিয়ে, তাযহাবু গিয়ে, ওয়ায়ালআবনা হুনাকা মা যায়নাবা গিয়ে সেখানে যায়নাবের সাথে খেলবে। অথবা ভেঙে ভেঙেও বলা যায়, কারণ এখানে হরফুল আতফ শুধুমাত্র একটি আছে, ওয়াও। বলা যায় তাযহাবু সাদিকাতু যায়নাবা ইলা হাদিকাতিল মানজিলি, যায়নবের বান্ধবীরা বাড়ির বাগানে যাবে, ওয়ায়ালআবনা হুনাকা মা যায়নাবা, এবং তারা সেখানে যায়নাবের সাথে খেলবে। তারপর দেখেন, ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলল, কি বলল? সাদিকাতি ইয়াকরানা কুতুবান আরাবিয়াতান ওয়া ইয়াফহামনাহা, সাদিকাতি আমার বান্ধবীরা, ইয়াকরানা পড়ে, কুতুবান কয়েকটি বই, আরাবিয়াতান আরবি, অর্থাৎ কুতুবান আরাবিয়াতান কয়েকটি আরবি বই, ওয়া ইয়াফহামনাহা এবং তারা তা বুঝে। তো সাদিকাতি ইয়াকরানা কুতুবান আরাবিয়াতান ওয়া ইয়াফহামনাহা, আমার বান্ধবীরা কয়েকটি আরবি বই পড়ছে, ওয়া ইয়াফহামনাহা এবং তারা তা বুঝছে, মানে তারা বুঝতে পারছে, এটা আর কি। অথবা এরকম হতে পারে, আমার বান্ধবীরা কয়েকটি আরবি বই পড়বে, ওয়া ইয়াফহামনাহা এবং তারা তা বুঝবে। লিআন্নাহুন্না ইয়ারিফনা আল-লুগাতাল আরাবিয়্যাতা, লিআন্নাহুন্না কেননা তারা, লিআন্না আল হরফুল মুশাব্বাহু বিল ফাইল, লিআন্নাহুন্না কেননা তারা, ইয়ারিফনা জানে, আল-লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা, কেননা তারা আরবি ভাষা জানে। এই যে আমরা জানে এটার তরজমা পরে করলাম, আগে বলে ফেলেছি আরবি ভাষা, আর এটা হলো মাফউলুন বিহি, মাফউলুন বিহির অনুবাদ আগে করেছি, কেননা তারা আরবি ভাষা জানে। তো এই বাক্যের তরজমা এভাবে হতে পারে, ফাতেমা বলল আমার বান্ধবীরা কয়েকটি আরবি কিতাব পড়বে এবং তারা তা বুঝবে, কেননা তারা আরবি ভাষা জানে। অথবা আমার বান্ধবীরা কয়েকটি আরবি বই পড়ছে এবং তারা তা বুঝছে, অর্থাৎ তারা সেটা বুঝতে পারছে। লিআন্নাহুন্না ইয়ারিফনা আল-লুগাতাল আরাবিয়্যাতা, কেননা তারা আরবি ভাষা জানে। ক্বালা মাজিদুন লিআওলাদিহি, মাজেদ, এই যে ক্বালা এটা ফাইল, মাজিদুন লিআওলাদিহি মাজেদ তার ছেলেদেরকে বলল। এই যে ক্বালা আল কওলু ফাইলের সাথে লাম আসে, ক্বালা ইয়াকুলু কওলান অর্থ হলো বলা, এর সাথে লাম হরফুল জার একটা সিলা হিসাবে আসে, অর্থাৎ যাকে বলা হবে তার শুরুতে সব সময় কিয়ামত পর্যন্ত লাম আসবে, একটা লাম আসবে। যদি বলা হয় ক্বালা মাজিদুন আওলাদাহু, মাফউলুন বিহি বানায় দেওয়া হয়, তাহলে সম্পূর্ণ ভুল, এর সাথে লাম আনতেই হবে। ক্বালা মাজিদুন লিআওলাদিহি, মাজেদ তার ছেলেদেরকে বলল, ইয়া আওলাদি, হে আমার ছেলেরা, ক্বাদ আযানাল মুআযযিনু লিসালাতিল আসরি, এই যে দেখুন এখানের মধ্যে আযানা হলো ফাইল, আল মুআযযিন হলো ফাইল, লিসালাতিল আসরি এটা হলো ফাইলের সাথে সম্পৃক্ত একটি মুতাআল্লিক। তো আমরা আযানা এই অংশটুকুর অনুবাদ সবার শেষে করব। হে আমার ছেলেরা, মুয়াজ্জিন আসরের নামাজের জন্য আজান দিয়েছেন। তো আজান দিয়েছেন এই অংশটুকু আমরা সবার পরে নিয়ে গেলাম। ফাযহাবু ইলাল মাসজিদি লিস-সালাতি, এখানেও দেখেন এখানে ফাইল হলো এই অংশটুকু, ফাযহাবু এটা হলো ফাইল, আমরা এই অংশটুকুর অনুবাদ সবার শেষে করব। সুতরাং এই যে ফাটা, ফায়ের অর্থ হলো সুতরাং তোমরা, এখানে ফাযহাবু এর মধ্যে একটা আন্তমুজ্জ আছে, সেটি হলো ফাযহাবুর ফাইল। সুতরাং তোমরা নামাজের জন্য মসজিদে যাও, এই যে যাও এর অনুবাদ সবার শেষে হইল, সুতরাং তোমরা নামাজের জন্য মসজিদে যাও। তারপর দেখেন ওয়ালা তাতরুকুস সালাতা আবাদান, এই যে লা তাতরুকু এই অংশটুকু হলো ফাইল, এর অনুবাদ আমরা সবার শেষে করব। লা তাতরুকুস সালাতা আবাদান, এবং তোমরা, ওয়াও অর্থ এবং, আর লা তাতরুকু এর মধ্যে একটা আন্তুম উজ্জ জমির আছে, সেটি হলো ফাইল। তো এবং তোমরা কখনো, আবাদান নামাজ, as-সালাতা এর অনুবাদ, এবং তোমরা কখনো নামাজ, লা তাতরুকু ত্যাগ করো না, এবং তোমরা কখনো নামাজ ত্যাগ করো না, মানে ত্যাগ করো না এই অংশটুকু আমরা কিন্তু বাক্যের সবার শেষে বললাম। এখন আমরা পুরো বাক্যের তর্জমাটা এভাবে করতে পারি, মাজেদ তার সন্তানদেরকে বললেন, ইয়া আউলাদি, হে আমার সন্তানেরা অথবা হে আমার ছেলেরা,
قد أذن المؤذن لصلاة العصر মুয়াজ্জিন আসরের নামাজের জন্য আজান দিয়েছেন ফাযহাবু ইলাল মাসজিদি লিস-সালাতি ওয়া লা তাতরুকুস সালাতা আবাদান সুতরাং তোমরা নামাজের জন্য মসজিদে যাও এবং কখনো নামাজ ত্যাগ করো না লিআন্না আস-সালাতা মিফতাহুল জান্নাতি লিআন্না এটা হলো আল হরফুল মুশাব্বাহু বিল ফি'ল এটি একটি মুবতাদা খবরের শুরুতে আসে মুবতাদাকে জবর দেয় এবং তার পরবর্তী খবরকে পেশ দেয় তো লিআন্না আস-সালাতা এখানে তা বলতে হবে লিআন্না এই লিআন্নাটা as-সালাতার মধ্যে জবর দিয়েছে লিআন্না আস-সালাতা মিফতাহুল জান্নাতি কেননা নামাজ জান্নাতের চাবি খুযুল মাআ লিল ওয়ুদুই ওয়াগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু রুউসাকুম ওয়াগসিলু আরজুলাকুম খুযুল মাআ লিল ওয়ুদুই এখানেও ফি'ল হলো খুযু এর অংশ সবার পরে হবে খুযুল মাআ লিল ওয়ুদুই তোমরা ওযুর জন্য পানি খুযু নাও তোমরা ওযুর জন্য পানি নাও ওয়াগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম এবং তোমরা তোমাদের চেহারা ও হাত ধৌত করো এর অনুবাদ সবার পড়ে গেল ওয়ামসাহু রুউসাকুম এবং তোমরা তোমাদের মাথা মাসেহ করো ওয়াগসিলু আরজুলাকুম ওয়াগসিলু এখানে আরেকটা ফি'ল এই ফি'লের অনুবাদ সবার পরে হবে ওয়াগসিলু আরজুলাকুম এবং তোমরা তোমাদের পা ধৌত করো তুম্মা দুখুলুল মাসজিদা তারপর মসজিদে প্রবেশ করো ওয়াজলিসু ফি সুফুফিস সালাতি ফি ইন্তিজারিস সালাতি দেখুন এখানের মধ্যে ওয়াজলিসু এটা হলো ফি'ল আর এই ফি'লের সাথে আনুষঙ্গিক বিষয় অনেকগুলো ফি সুফুফিস সালাতি ফি ইন্তিজারিস সালাতি তো আমরা ওয়াজলিসু এর অনুবাদ সবার পরে করছি খেয়াল করুন এবং তোমরা নামাজের অপেক্ষায় ফি ইন্তিজারিস সালাতি ফি অর্থ মধ্যে ইন্তিজারিস সালাত নামাজের অপেক্ষার মধ্যে মানে ফি ইন্তিজারিস সালাতি নামাজের অপেক্ষায় এবং তোমরা নামাজের অপেক্ষায় নামাজের কাতারে ফি সুফুফিস সালাতি ফি মধ্যে সুফুফিস সালাত নামাজের কাতার নামাজের কাতারের মধ্যে অথবা নামাজের সারিতে ইজলিসু এর অনুবাদ সবার পরে হলো বসো ওয়াজলিসু ফি সুফুফিস সালাতি ফি ইন্তিজারিস সালাতি এবং তোমরা নামাজের অপেক্ষায় নামাজের কাতারে বসো তো দেখা গেল বসো ইজলিসু এর অনুবাদ সবার পরে আমরা করেছি খেয়াল রাখতে হবে এখানে ইজলিসু এর অনুবাদ যেন আগে করা না হয় ইজলিসু ফি সুফুফিস সালাতি ফি ইন্তিজারিস সালাতি এবং তোমরা বসো নামাজের কাতারে নামাজের অপেক্ষায় এরকম যেন না হয় আনুষঙ্গিক যা আছে সবগুলোকে আগে বলে ফেলতে হবে সবার পরে বলতে হবে ইজলিসু এর অনুবাদ তারপর দেখুন আইয়ুহাল মুসলিমুনা হে মুসলিমরা লা তাকুলু ওয়া লা তাশরাবু ফি নাহারি রমাদানা তোমরা রমজানের দিনে এই যে লা তাতরুকু আল্লা তাশরাবু এই দুইটা হলো ফি'ল এর অনুবাদ সবার পরে হবে লা তাতরুকু ওয়া লা তাশরাবু ফি নাহারি রমাদানা তোমরা রমজানের দিনে পানাহার করো না পান করো না এবং আহার করো না দুইটাকে একসাথে আমরা বলি পানাহার করো না তোমরা রমজানের দিনে পানাহার করো না ওয়া লা তাতরুকু কিয়ামাল লাইলি এবং রাত ওয়ালা তাতরুকু এই যে লা তাতরুকু এটা হলো আরেকটা ফি'ল এই ফি'লের অনুবাদ আমরা করব সবার পরে লা তাতরুকু কিয়ামাল লাইলি এবং রাত্রের কিয়াম অর্থাৎ রাত্রের নামাজ ত্যাগ করো না লা তাতরুকু এর অনুবাদ পরে করলাম লিআন্না হাযা আশ-শাহরা শাহরুস সিয়ামি ওয়াল কিয়ামি লিআন্না এটা হলো আল হরফুল মুশাব্বাহু বিল ফি'ল আর হাযা আশ-শাহরা এটাকে লিআন্না জবর দেবে লিআন্না হাযা আশ-শাহরা শাহরুস সিয়ামি ওয়াল কিয়ামি কেননা এই মাসটি হলো সিয়াম এবং কিয়ামের মাস এই মাসটি হলো সিয়াম অর্থাৎ রোজা রাখা ওয়াল কিয়াম এবং নামাজ পড়া অর্থাৎ রাত্রে নামাজ কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির কথা বলা হচ্ছে এখানে কেননা এই মাসটি হলো সিয়াম এবং কিয়ামের মাস তারপর দেখুন 10 নম্বর পেজে লা নাকুলু ওয়া লা নাশরাবু লিআন্নানা সাইমুনা লা নাকুলু আমরা খাবো না ওয়া লা নাশরাবু এবং আমরা পান করব না একসাথে মিলিয়ে বললে আমরা পানাহার করব না লিআন্নানা সাইমুনা কেননা আমরা রোজাদার মা আকালাল আওলাদু ওয়া মা শারিবু এই যে মা আকালা এখানে এক বচন হয়েছে কেন তার পরবর্তী ফাইলটা প্রকাশ্য ফাইল এইজন্য ফেল এক বচন হয়েছে কিন্তু পরবর্তীতে ওয়া মা শারিবু এখানে বহুবচন নিয়ে আসা হয়েছে কেন কারণ এই শারিবুর মধ্যে এই যে ওয়াওটা এটা হলো দমির এটা হলো এই শারিবা ফেলের ফাইল এই ফাইলটা হলো বহুবচনের দমির এই দমিরটা ফিরেছে আল আওলাদুর দিকে এইজন্য মা আকালাল আওলাদু ওয়া মা শারিবু ছেলেরা খায়নি এবং পান করেনি একসাথে বললে ছেলেরা পানাহার করেনি লিআন্নাহুম সাইমুনা কেননা তারা রোজাদার লা ইয়াকুলুস সাইমুনা ওয়া লা ইয়াশরাবুনা ফি নাহারি রমাদানা এই যে লা ইয়াকুলু এটা ফি'ল ওয়া লা ইয়াশরাবুনা এটা ফি'ল এটার অনুবাদ সবার পরে হবে প্রথমে ফাইলের অনুবাদ রোজাদাররা ফি নাহারি রমাদানা রমজানের দিনে লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু পানাহার করে না তাহলে আমরা লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু এর অনুবাদ করলাম সবার শেষে রোজাদাররা
রমজানের দিনে পানাহার করে না। যদি কেউ এভাবে বলেন লা ইয়াকুলুস সাইমুনা ওয়ালা ইয়াশরাবুনা ফি নাহারি রমাদানা, রোজাদাররা খান না ওয়ালা ইয়াশরাবুনা এবং পান করেন না ফি নাহারি রমাদান, রমজানের দিনে, তাহলে অনুবাদটা ভেঙে গেছে। এরকম অনুবাদকে ভাঙা যাবে না। বাংলা ভাষায় শুদ্ধভাবে আমরা কিভাবে বলি? রোজাদাররা রমজানের দিনে পানাহার করেন না, এভাবেই করতে হবে। বাল ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা বা'দা আন তাগরুবা আশ-শামসু ইলা আন ইয়াতলুআ আল ফাজরু। এই যে দেখেন এখানের মধ্যে ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা এর অনুবাদ সবার পরে হবে। কিভাবে হচ্ছে দেখেন, বাক্যটা কিন্তু এখন অনেক লম্বা। যদি এখন দেখেন আমরা যদি এটাকে ভেঙে ফেলি তাহলে অনুবাদটা ভেঙে যাচ্ছে কিভাবে। ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা, বরং তারা পানাহার করেন, বা'দা আন তাগরুবা আশ-শামসু, আন তাগরুবা অর্থ সে ডুবে যাওয়া, আন তাগরুবা আশ-শামসু সূর্য ডুবে যাওয়া, সূর্য ডুবে যাওয়া। এই আন হরফুল মাস্তার তার পরবর্তী বাক্যটিকে মাস্তারে পরিণত করেছে। বা'দা আন তাগরুবা সূর্য ডুবে যাওয়ার পর, ইলা আন ইয়াতলুআ আল ফাজরু ফজর উদিত হওয়া পর্যন্ত। বাল ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা বা'দা আন তাগরুবা আশ-শামসু ইলা আন ইয়াতলুআ আল ফাজরু, সূর্য ডুবে যাওয়ার পর ফজর উদিত হওয়া পর্যন্ত ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা তারা পানাহার করেন। এখন এটাকে যদি ভেঙে ফেলেন তাহলে অনুবাদটা কিন্তু একটু অসুন্দর হয়ে যায়। তো আমরা এটাকে বলতে হবে এভাবে, বরং তারা সূর্য ডুবে যাওয়ার পর ফজর উদিত হওয়া পর্যন্ত পানাহার করেন। তারপর দেখেন তাইমনা তাআমান লাযীযান, তাইমনা আমরা খেয়েছি, তাআমান লাযীযান একটি মজাদার খাবার, আমরা একটি মজাদার খাবার খেয়েছি। এই যে খেয়েছি এর তরজমা সবার শেষে হলো ওয়া শাকারনাল্লাহা শুকরান কাসীরান, এবং আমরা আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করেছি। এই শাকানা ফেল অনুবাদ সবার শেষে। শাকারনাল্লাহা এটা হলো মাফউলুন বিহি, শুকরান কাসীরান এটা হলো মাফউলুল মুতলাক, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করেছি, অর্থাৎ শুকরিয়া আদায় করেছি সবার পরে। তারপর দেখুন আল মালাইকাতু ইয়াকতুবুনা আ'মালান নাসি ওয়া লা ইয়াতরুকুনা শাইআন। আল মালাইকাতু এটা মুবতাদা, বাক্যের শুরুতে ইসিম এসেছে। ফেরেশতারা মানুষের, এই যে ইয়াকতুবুনা এর অনুবাদ আমরা সবার পরে করব। ফেরেশতারা মানুষের আমল ইয়াকতুবুনা লিখে রাখেন, ফেরেশতারা মানুষের আমল লিখে রাখেন। ওয়া লা ইয়াতরুকুনা শাইআন এবং তারা কোনো কিছুই বাদ দেন না। ওয়ালা ইয়াতরুকুনা শাইআন এবং তারা কোনো কিছুই ত্যাগ করেন না, অর্থাৎ কোনো কিছুই বাদ দেন না, সবকিছু লিখে রাখেন। এই যে লা ইয়াতরুকুনা এর অনুবাদ সবার শেষে হইল ওয়ালা ইয়াতরুকুনা শাইআন এবং তারা কোনো কিছুই বাদ দেন না। লা ইয়ারিফুল মুশরিকুনা রাব্বাহুম, এই যে দেখুন এখানে লা ইয়ারিফু এর অনুবাদ আমরা সবার শেষে করব। মুশরিক তার রবকে, লা ইয়ারিফু চিনে না, মুশরিক তার রবকে চিনে না। কিন্তু আমরা যদি স্বাভাবিক ধারাবাহিক অনুবাদ করি তাহলে হবে লা ইয়ারিফুল মুশরিকু, মুশরিক চিনে না, রাব্বাহুম তার রবকে। এখন এটাকে যদি সাজাই কিভাবে হবে? মুশরিক তার রবকে চিনে না। অর্থাৎ প্রথমে আমরা ভেঙে ভেঙে যদিও অনুবাদ করি, কিন্তু অনুবাদ করার পর কোনোটাকে এগিয়ে এনে কোনোটাকে পিছিয়ে দিয়ে বাক্যটাকে সুন্দর করে সাজাতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বাংলা অনুবাদের সময় ফেইলের অনুবাদটা যেন সবার শেষে হয়। লা ইয়ারিফুল মুশরিকুনা রাব্বাহুম ওয়া লা ইয়াবুদুনা খালিকাহুম, মুশরিকরা তাদের রবকে চিনে না। ওয়া লা ইয়াবুদুনা খালিকাহুম এবং তারা তাদের খালেক সৃষ্টিকর্তার ইবাদত করে না। আইয়ুহান নাসু, হে লোক সকল, ইসআলুল্লাহাল জান্নাতা, ইসআলুল্লাহাল জান্নাতা, ইসআলু মূলত ছিল ইসআলু বহুবচন, আর আল্লাহ এটা মাফউলুন বিহি, এটা হলো প্রথম মাফউলুন বিহি, আল জান্নাতা দ্বিতীয় মাফউলুন বিহি। তো ইসআলু আল্লাহ, এখানে একটা ওয়াও ছিল, ওয়াওটা লেখায়ও আছে, কিন্তু পড়ার সময় এই ওয়াওটা পড়ে যাবে, অর্থাৎ পড়ার সময় আসবে না, লেখার সময় আসবে। ইসআলুল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাও, কি চাও? আল জান্নাতা। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে তর্জমা করি, ইসআলু তোমরা চাও, আল্লাহ আল্লাহর কাছে, আল জান্নাতা জান্নাত। তো এই বাক্যটা সবার শেষে ফেইলের অনুবাদ নিয়ে গিয়ে আমরা এটাকে সাজাবো কিভাবে দেখেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। তারপর দেখেন ওয়াসআলুন নাজাতা মিনান নারি, এই যে ওয়াসআলু এখানেও আমরা এই অংশটুকু পরে অনুবাদ করব। এবং তোমরা জাহান্নাম থেকে, অর্থাৎ মিনান নার জাহান্নাম, জাহান্নাম থেকে পরিত্রাণ, আন নাজাত মানে পরিত্রাণ, তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি। আল্লাহুম্মা এর অর্থ হলো হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা, নাসআলুকাল জান্নাতা আপনার কাছে, এই যে নাসআলু এর অনুবাদ আমরা সবার পরে করব। নাসআলুকাল জান্নাতা আপনার কাছে জান্নাত চাই, নাসআলু এর অনুবাদ চাই। ওয়া নাউযু বিকা মিনান নারি এবং আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, নাউযু আমরা আশ্রয় প্রার্থনা করি, বিকা আপনার কাছে, মিনান নারি জাহান্নাম থেকে। এই নাউযু এর অনুবাদ আমরা পরে করব, এবং আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। আআদা ইউঈযু ইআদাতান, আল ইআদাতু
আশ্রয় গ্রহণ করা, এবং আমরা জাহান্নাম থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। ক্বালা বিলালুন লিআসদিকাইহি, এই যে এই ক্বালা এটা হলো ফাইল, এটার অনুবাদ পরে হবে। বিলাল তার বন্ধুদেরকে বলল, ইয়া আসদিকাই, হে আমার বন্ধুরা, লা তাকরাউ ওয়া লা তাকতুবু বা'দাল আসর, এই যে এটা হলো এই অংশটুকু ফাইল, এর অনুবাদ পরে হবে। তোমরা আসরের পর পড়ালেখা করো না, লা তাকরাউ তোমরা পড়ো না, ওয়া লা তাকতুবু এবং তোমরা লেখো না। তোমরা আসরের পর লেখো না এবং পড়ো না, একসাথে মিলিয়ে বললে তোমরা আসরের পর পড়ালেখা করো না। বালি খুরুজু ইলা মালআবিল কারিয়াতি, বরং উখরুজু এই অংশটুকু হলো ফাইল, এর অনুবাদ সবার পরে। বালি খুরুজু ইলা মালআবিল কারিয়াতি, বরং তোমরা গ্রামের মাঠের দিকে বের হও, অর্থাৎ গ্রামের মাঠে বের হও। ওয়াল আবু হুনাকা সাআতান, এই যে ওয়াল আবু এটা হলো ফাইল, এর অনুবাদ পরে। ওয়াল আবু হুনাকা সাআতান, এবং সেখানে কিছুক্ষণ খেলো। হুনাকা সেখানে, সাআতান কিছুক্ষণ, সাআতুন অর্থ হলো কিছুক্ষণ, সাআতুন অর্থ হলো কিয়ামত, সাআতুন অর্থ হলো ঘড়ি, সাআতুন অর্থ হলো ঘন্টা, একটি ঘন্টা। মনে করেন ইনতাযারতু লাকা সাআতান, আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছি, এরকম ব্যবহার হয়। অর্থাৎ এগুলো এই সাআতুন শব্দের অনেক অনেক অনুবাদ আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, তো এখানে সাআতুনটা কিয়ামতের অর্থে। থুম্মা যহাবু ইলাল মাসজিদি লিসালাতিল মাগরিব, এই যে ইযহাবু এটা হলো ফাইল, এর অনুবাদ পরে, আগে এই অংশের অনুবাদ। থুম্মা যহাবু, তারপর তোমরা মাগরিবের নামাজের জন্য মসজিদে ইযহাবু যাও, তারপর তোমরা মাগরিবের নামাজের জন্য মসজিদে যাও। তারপর দেখুন ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, এই যে এখানে ক্বালা এটা ফাইল, এর অনুবাদ সবার পরে হবে। ক্বালাল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে বললেন, বললেন এই অংশটুকু আমরা সবার পরে বলেছি। আলেম তার ওয়াজে বললেন, কি বললেন? ইয়া ইবাদাল্লাহি, হে আল্লাহর বান্দারা। ইয়া ইবাদা কেন হবে আপনারা একটু চিন্তা করুন তো। ইয়া ইবাদা দা হওয়ার কারণ হলো, কারণ ইবাদুল্লাহি এটা হলো মুদাফ, এটা হলো মুদাফুন ইলাইহি। ইবাদু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এখানের মধ্যে ইদাফত হয়েছে, আর এই মুদাফের শুরুতে ইয়া হরফুন নিদা এসেছে। মুদাফ এর শুরুতে যখন ইয়া হরফুন নিদা আসে, তখন ওই মুদাফের মধ্যে একটি জবর হয়ে যায়। মূলত ছিল ইবাদুল্লাহ, আর ইয়া আসার কারণে ইয়া ইবাদাল্লাহ। ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাও। এই যে ইরজিউ এর অনুবাদ সবার পরে, তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাও। ইলা অর্থ দিকে, ইলা অর্থ কাছে, তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাও। ওয়া আমালু লিআখিরাতিকুম, এখানে ওয়া আমালু এর অনুবাদ পরে, এবং তোমরা তোমাদের আখিরাতের জন্য আমল করো। ওয়াতলুবু রিদা রাব্বিকুম, ওয়াতলুবু এই অংশটুকুর অনুবাদ পরে, ওয়াতলুবু রিদা রাব্বিকুম, এবং তোমরা তোমাদের রবের সন্তুষ্টি অন্বেষণ করো। উতলুবু তোমরা অন্বেষণ করো, তোমরা তোমাদের রবের সন্তুষ্টি অন্বেষণ করো। ওয়াদখুলুল জান্নাতা দারাকুম, এই যে উদখুলু এই অংশটুকুর অনুবাদ পরে হবে, এবং তোমাদের ঘর জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলু তোমরা প্রবেশ করো, আল জান্নাতা জান্নাতে, দারাকুম তোমাদের ঘর, এবং তোমরা তোমাদের ঘর জান্নাতে প্রবেশ করো। এই অংশটুকুর অনুবাদ আগে, উদখুলের অনুবাদ পরে। অর্থাৎ উপরে আমরা যত জায়গায় হলুদ রঙের দাগ দিয়েছি, প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, এই অংশটুকুর হলুদ অংশের অনুবাদটা বাংলা ভাষায় সবার পরে, অর্থাৎ হলুদ অংশের সাথে সাদা অংশ যেটুকু আছে এই অংশের অনুবাদ আগে করে তারপর হলুদ অংশের অনুবাদটা করতে হবে। আপনারা সবাই খেয়াল করবেন অনুবাদ করার সময়। ক্বালাল মুজাহিদু লিল মুসলিমিনা, মুজাহিদ, এই যে ক্বালা এটা হলো ফাইল, এর অনুবাদ সবার পরে হবে। মুজাহিদ মুসলিমদেরকে বললেন, কি বললেন? আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলিমগণ। ইহমিলু আসলিহাতাকুম, এই যে ইহমিলু ফাইল, এর অনুবাদ সবার পরে হবে। ইহমিলু আসলিহাতাকুম, তোমরা তোমাদের অস্ত্র, সিলাহুনের বহুবচন আসলিহাতুন, তোমরা তোমাদের অস্ত্র ধারণ করো, অর্থাৎ তোমরা অস্ত্র ধারণ করো, অস্ত্র হাতে নাও। ওয়াখরুজু ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ, এই যে খেয়াল করুন এখানের মধ্যে ফি উখরুজু এটা হলো ফাইল, এই অংশের অনুবাদ সবার পরে করব আমরা। ইলাল জিহাদি, এবং তোমরা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ইলাল জিহাদি জিহাদের ময়দানে, উখরুজু বের হও, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হও। উখরুজু এর অনুবাদ আমরা সবার পরে করেছি। আবার খেয়াল করুন এটা, উখরুজু ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ, উখরুজু এর অনুবাদ সবার পরে হবে। ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে, জিহাদের দিকে মানে জিহাদে, উখরুজু বের হও। উখরুজু এর অনুবাদ সবার পরে হলো। ওয়াতরুদুল আ'দা মিন আরদিল ওয়াতানি, ওয়াতরুদু এই যে এই অংশের অনুবাদ সবার পরে হবে। উতরুদু তারাদা ইয়াতরুদু তারদান, আত-তারদু এর অর্থ হলো বিতাড়ন করা, তাড়িয়ে দেয়া। ওয়াতানুন এর বহুবচন আওতান, এর অর্থ হলো স্বদেশ। আরদুন অর্থ জমিন। আরদুল ওয়াতানি স্বদেশের ভূমি,
মিন আরদিল ওয়াতানি স্বদেশের ভূমি থেকে আল আ'দা শত্রুদেরকে উতরুদু তোমরা তাড়িয়ে দাও। তার মানে তাড়িয়ে দাও এর অংশটুকু সবার পরে হলো কিভাবে, এবং স্বদেশের ভূমি থেকে শত্রুদেরকে তাড়িয়ে দাও। উকতুলু আ'দা আল্লাহি, এই যে এখানের মধ্যে উকতুলের অনুবাদ পরে হবে, তোমরা আল্লাহর দুশমনদেরকে হত্যা করো। উকতুলু হত্যা করো। ইদরিবু রিকাবাহুম বিসুয়ুফিকুম, ইদরিবু এটা হলো ফাইল আর এর অনুবাদ সবার পরে হবে ইদরিবু রিকাবাহুম বিসুয়ুফিকুম, তোমরা তোমাদের তরবারি দ্বারা, বিসুয়ুফিকুম সাইফুনের বহুবচন সুয়ুফুন, বিসুয়ুফিকুম তোমরা তোমাদের তরবারির মাধ্যমে, বি অর্থ মাধ্যমে, তোমরা তোমাদের তরবারির মাধ্যমে রিকাবাহুম তাদের গর্দান ইদরিবু উড়িয়ে দাও, তোমরা তোমাদের তরবারির মাধ্যমে তাদের গর্দান কেটে ফেলো। ইদরিবু দরাবা, ইদরিবু দরবান অর্থ মারা প্রহার করা, আদরবু এই মাস্টারটা আসে রিকাবুনের সাথে, তখন এর অর্থ হয় কল্লা উড়িয়ে দেয়া। ইদরিবু রিকাবাহুম বিসুয়ুফিকুম এবং তোমরা তোমাদের তরবারি দ্বারা তাদের গর্দান উড়িয়ে দাও। ইফতাহুল বিলাদা তোমরা দেশ বিজয় করো। এই যে ইফতাহু ফাতাহা ইফতাহু ফাতহান অর্থ হলো খোলা, আরেকটা অর্থ হলো বিজয় করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে একটি সুস্পষ্ট বিজয় দান করেছি, অথবা আপনার জন্য একটি সুস্পষ্ট বিজয় দিয়েছি, এরকম অর্থ হয়। তো ইফতাহুল বিলাদা তোমরা শহর বিজয় করো অথবা তোমরা দেশ বিজয় করো। ও আনকিদুল ইবাদা এবং বান্দাদেরকে উদ্ধার করো। আনকাদা ইউনকিদু ইনকাদান এগুলোর অনুবাদ পরে হবে। ও আনকিদুল ইবাদা বান্দাদেরকে রক্ষা করো, উদ্ধার করো। ওয়ানশুরুল ইসলাম ফিল আলামি এবং এই যে উনশুরু এই অংশের অনুবাদ সবার পরে, এবং বিশ্বে ইসলামকে ছড়িয়ে দাও। উনশুরু নাশরা ইনশুরু নাশরান ছড়িয়ে দেয়া, এবং বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়ে দাও। তারপর দেখুন খারাজাল ফাল্লাহুনা ইলা হুকুলিহিম ওয়া মা রাজাউ ইলা আল আনা। খারাজাল ফাল্লাহুনা ইলা হুকুলিহিম এখানে ফাইল হলো খারাজা, এর অনুবাদ আমরা পরে করব। আল ফাল্লাহুনা ইলা হুকুলিহিম কৃষকরা তাদের ক্ষেতের উদ্দেশ্যে খারাজা বের হয়েছে অনুবাদটা আমরা পরে করলাম। খারাজাল ফাল্লাহুনা ইলা হুকুলিহিম কৃষকরা তাদের ক্ষেতের উদ্দেশ্যে বের হয়েছে। ওয়া মা রাজাউ ইলা আল আনা এবং তারা এখন পর্যন্ত, ইলাল আনা এখন পর্যন্ত, মা রাজাউ ফিরেনি এবং তারা এখন পর্যন্ত ফিরেনি। ইখওয়াতু শাহিদিন শাহেদের ভাইরা, মা যাহাবু ইলা মালআবিল ক্বরিয়াতি, এই যে মা যাহাবু এটা হলো ফাইল, এর অনুবাদ পরে করব। শাহেদের ভাইয়েরা গ্রামের মাঠে যায়নি। ওয়া মা লাইবু এবং তারা খেলেনি। এখন এটাকে আমরা একসাথে অনুবাদ করতে পারি, শাহেদের ভাইয়েরা গ্রামের মাঠে গিয়ে খেলেনি। বাল জালাসু ফি হাদিকাতিল মানজিলি, এই যে জালাসু এর অনুবাদ পরে, বরং তারা ঘরের বাগানে বসেছে। ওয়া কারাউ হুনাকা কুতুবান আরাবিয়াতান এবং সেখানে কয়েকটি আরবি বই পড়েছে। এটার অনুবাদ হতে পারে এরকম, শাহেদের ভাইয়েরা গ্রামের মাঠে গিয়ে খেলেনি, বরং তারা বাড়ির বাগানে বসে কয়েকটি আরবি বই পড়েছে। দেখেন এখান থেকে নিয়ে এ পর্যন্ত, এই জায়গা থেকে নিয়ে একদম এ পর্যন্ত আমরা দুইটা ভাগে ভাগ করে বলে ফেলতে পারি। শাহেদের ভাইয়েরা গ্রামের মাঠে গিয়ে খেলেনি, অর্থাৎ নাবাচক হয়েছে। শাহেদের ভাইয়েরা গ্রামের মাঠে যায়নি এবং খেলেনি, অর্থাৎ আমরা একসাথে মিলিয়ে দিলে শাহেদের ভাইয়েরা গ্রামের মাঠে গিয়ে খেলেনি, বরং তারা বাড়ির বাগানে বসে সেখানে কিছু আরবি বই পড়েছে। তারপর দেখুন সামি'তু আন্না ইখওয়াতা মাজিদিন লা ইয়ারজিউনা মিন বাইতিল ক্বরিয়াতি গাদান, এই যে সামি'তু আমি শুনেছি। এখন দেখেন আমি শুনেছি, এরপর একটা আন্না দেয়া আছে। অধিকাংশ সময় আন্নায়ের অনুবাদ হবে যে, আন্নায়ের পরে যে অংশটা থাকবে সেটা যে এর সাথে আসবে বাংলাতে। যেমন মনে করেন সামি'তু আন্না ইখওয়াতা মাজিদিন, আমি শুনেছি যে মাজেদের ভাইয়েরা। তো সামি'তু আন্না ইখওয়াতা মাজিদিন, আমি শুনেছি যে মাজেদের ভাইয়েরা কি করে। এখন এটা হলো ফাইল, এই ফাইলের অনুবাদ সবার পরে হবে লা ইয়ারজিউনা মিন বাইতিল ক্বরিয়াতি গাদান, তারা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে না। লা ইয়ারজিউনা, আমি শুনেছি যে মাজেদের ভাইয়েরা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে না, সহজ একটা অনুবাদ। কিন্তু আপনি যদি ভেঙে ফেলেন, আমি শুনেছি যে মাজেদের ভাইয়েরা ফিরবে না গ্রামের বাড়ি থেকে আগামীকাল, তাহলে কিন্তু অর্থটা সুন্দর হয় না। অনুরূপভাবে দেখেন বাল ইয়ারজিউনা বা'দা গাদিন, ইয়ারজিউনা এর অনুবাদ পরে, বরং তারা আগামী পরশু, গাদান আগামীকাল আর বা'দা গাদিন আগামীকালের পর, অর্থাৎ আগামী পরশু, বরং তারা আগামী পরশু ফিরবে। আরিফু
এখানে এই যে ফেল আরিফের পরে আন্না এসেছে, এই আন্নার অনুবাদ হবে যে, আন্নার পরবর্তী অংশ বাংলাতে যে এর পরে চলে আসবে। আরিফু আন্না হাউলা ইল আউলাদা, এই আন্না তার পরবর্তী ইসিমকে, পরবর্তী মুবতাদাকে জবর দেয়, অর্থাৎ পরবর্তী মুবতাদাকে ইসিম বলা হয় ইসমু আন্না, আর এটাকে জবর প্রদান করে। আরিফু আমি জানি যে, আন্না হাউলা ইল আউলাদা এই ছেলেরা, তাইয়িবুনা উত্তম, আমি জানি যে এই ছেলেরা ভালো উত্তম। লা ইয়াকযিবুনা আবাদান, তারা আবাদান এর অনুবাদ আগে আসতেছে কিন্তু, লা ইয়াকযিবুনা আবাদান তারা কখনো মিথ্যা বলে না, বাল ইয়াসদুকুনা দাইমান বরং তারা সর্বদা সত্য বলে। আল মুসলিমুনা ইয়াসজুদুনা লিল্লাহি ওয়া লা ইয়াসজুদুনা লিগাইরিল্লাহি, আল মুসলিমুনা মুসলিমরা, ইয়াসজুদুনা লিল্লাহি আল্লাহকে সিজদা করে। ইয়াস আসিজদাতু এই ফেলের সাথে লাম হরফুল জার আসে সবসময়, অর্থাৎ যাকে সিজদা করা হবে তার শুরুতে একটি লাম আসবে। মনে করুন আল মুশরিকু ইয়াসজুদু লিস-সানামি, ইয়াসজুদু লিস-সানামি অর্থাৎ মুশরিক মূর্তিকে সিজদা করে, অর্থাৎ যাকে সিজদা করা হয় তার শুরুতে একটি লাম আসে, এই যেখানে লাম এসেছে। আল মুসলিমুনা ইয়াসজুদুনা লিল্লাহি মুসলিমরা আল্লাহকে সিজদা করে, ওয়ালা ইয়াসজুদুনা লিগাইরিল্লাহ গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কেউ, কিন্তু তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে না, অথবা তারা গায়রুল্লাহকে সিজদা করে না। ক্বাল আল খাতীবু খতিব সাহেব বললেন, এখানে আমরা আল খাতীবু এই যে আলিফ লামের অনুবাদের সাথে আমরা একটা সাহেব যুক্ত করেছি, তো বাংলা ভাষায় এখানে আমরা সম্মানসূচক এই শব্দগুলো ব্যবহার করতে হয়, যেটা ব্যবহার করা যায়। তো ক্বাল আল খাতীবু খতিব সাহেব বললেন, ফি খুতবাতিল জুমআতি জুমার খুতবায়, তাহলে এটা হলো ক্বালা, এটা হলো ফেল, এর অনুবাদ সবার পরে। খতিব সাহেব জুমার খুতবায়, ফি খুতবাতিল জুমআতি জুমার খুতবায় বললেন, খতিব সাহেব জুমার খুতবায় বললেন, কি বললেন? আইয়ুহান নাসু হে লোক সকল, ই'মালু লিআখিরাতিকুম এই যে ই'মালু ফেল এর অনুবাদ পরে হবে, তোমরা তোমাদের আখিরাতের জন্য আমল করো। ওয়ালা তা'মালু লিদুনিয়াকুম এই যে লা তা'মালু এটা হলো ফেল, এর অনুবাদ সবার পরে হবে, কিন্তু তোমরা তোমাদের দুনিয়ার জন্য আমল করো না। ই'মালু লিআখিরাতিকুম ওয়ালা তা'মালু লিদুনিয়াকুম তোমরা আখিরাতের জন্য, তোমরা তোমাদের আখিরাতের জন্য আমল করো, কিন্তু তোমাদের দুনিয়ার জন্য আমল করো না। উ'বুদু দুনিয়ার জন্য আমল করো না, এই কথার অর্থ হলো অর্থাৎ আমল করছে, নেক আমল করছে মানুষ দেখানোর জন্য, নেক আমল করছে দুনিয়াতে অন্য কারো কাছে কোনো কিছু পাওয়ার জন্য, হ্যাঁ এরকম এই জিনিসটাকে উদ্দেশ্য করা হয়েছে। উ'বুদু রাব্বাকুম এটা হলো ফেল, এটার অনুবাদ পরে হবে। উ'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াশকুরুহু এবং তার শুকরিয়া আদায় করো এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো। ফাইন্নাহু খালাকাকুম এই যে ইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফেল, আর এটা হলো তার ইসমু ইন্না অর্থাৎ তার মুবতাদা, এই হুয়ার জমিটা মুবতাদা আর খালাকাকুম এটা হলো খবর। ফাইন্নাহু খালাকাকুম কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া ইয়ারযুকুকুম এমত অবস্থায় তিনি তোমাদেরকে রিজিক দান করেন, অথবা এই ওয়াওয়ের অনুবাদ করতে পারেন এবং তিনি তোমাদেরকে রিজিক দান করেন। রাযাকা ইয়ারযুকু রিজকান, আর রিজক অর্থ রিজিক দান করা। আইয়ুহান নাসু হে লোক সকল, ইমলাউ কুলুবাকুম বিনুরিল ঈমানি এই যে ইমলাউ এটা হলো ফেল, এর অনুবাদ সবার পরে। কুলুবাকুম বিনুরিল ঈমান এর অনুবাদ আগে। তোমরা ঈমানের নূরের মাধ্যমে তোমাদের অন্তরকে ইমলাউ পরিপূর্ণ করো। এই পূর্ণ করো অংশটুকু সবার পরে অনুবাদ হলো, তোমরা ঈমানের নূরের মাধ্যমে তোমাদের অন্তরকে পরিপূর্ণ করো বা পূর্ণ করো। লা তাকুলু মালাল ইয়াতীমি এই যে লা তাকুলু এর অনুবাদ সবার পরে। তোমরা এতিমের সম্পদ ভক্ষণ করো না, তোমরা এতিমের সম্পদ ভক্ষণ করো না অথবা আত্মসাৎ করো না। লা তাকুলু আত্মসাৎ করা, যখন আল আকলু এই মাসদারটি মালুল ইয়াতীমের সাথে ব্যবহার হবে তখন এর অর্থ হবে আত্মসাৎ করা। ওয়ালা তামলাউ বুতুনাকুম বিন্নারি এই যে লা তামলা এর অনুবাদ সবার পরে। এবং তোমরা আগুন দ্বারা তোমাদের পেটকে পূর্ণ করো না। আমরা বাতনুন বুতুনুন এর অনুবাদ করতে পারি উদর, কথ্য ভাষায় বললে পেট বলা যায়, আমরা পেট বলি সাধারণত, আবার এটা শুদ্ধ একটা রূপ আছে সেটাকে উদর। তোমরা আগুন দিয়ে তোমাদের উদর পূর্তি করো না, তোমরা আগুন দিয়ে তোমাদের উদর পূর্ণ করো না। তো তারপর দেখুন ইয়াদখুলুল মুসলিমুন আল জান্নাতা ওয়ালা ইয়াখরুজুনা মিনহা আবাদান এই যে এটা হলো ফেল মুদারি, এটা হলো ফেল, এর অনুবাদ সবার পরে হবে। মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে, মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে, ইয়াদখুলু প্রবেশ করবে ভবিষ্যতে। ওয়ালা ইয়াখরুজুনা মিনহা আবাদান এই যে লা ইয়াখরুজুনা এর অনুবাদ সবার পরে। এবং তারা সেখান থেকে মিনহা এই হা জমিটি ফিরেছে আল জান্নাতুর দিকে,
এবং তারা সেখান থেকে কখনো আবাদান কখনো লা ইয়াখরুজুনা ফিরবে না, এবং তারা সেখান থেকে কখনো ফিরবে না। তারপর দেখেন লিআন্নাহুম ইয়াবুদুনা রাব্বাহুম, কেননা তারা, এই আন্না, লিআন্না আল হরফুল মুশাব্বাহু বিল ফাইল, আর এই হুমটা হলো তার ইসমু লিআন্না অর্থাৎ তার মুবতাদা। ইয়াবুদুনা রাব্বাহুম, তারা তাদের রবের ইবাদত করে। ওয়ালা ইশরিকুনা বিহি শাইআন, এই যে লা ইশরিকুনা ফাইল এর অনুবাদ সবার পরে হবে। তারা তার সাথে, এই বিহি হি জমিটি ফিরেছে রাব্বাহুমের, এই যে রাব্বুনের দিকে, এবং তারা তার সাথে কোনো কিছুকে লা ইশরিকুনা, কোনো কিছুকে লা ইশরিকুনা শরীক করেন না। তাহলে কি হলো? কেননা তারা তাদের রবের ইবাদত করেন এবং তার সাথে কোনো কিছুকে শরীক করেন না। লা ইয়াদখুলুল মুশরিকুনাল জান্নাতা, মুশরিকরা, এই যে লা ইয়াদখুলুনা এর অনুবাদ পরে, মুশরিকরা জান্নাতে প্রবেশ করবে না। বাল ইয়াদখুলুনান নারা, এই যে ইয়াদখুলুনা এর অনুবাদ সবার পরে, বরং তারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালা ইয়াখরুজুনা মিনহা আবাদান, এই লা ইয়াখরুজুনা অনুবাদ সবার পরে, এবং তারা সেখান থেকে বের হবে, কখনো বের হবে না। তারা সেখান থেকে কখনো বের হবে, মিনহা হাজমের ফিরেছে আন নারার দিকে, নারুন মুয়ান্নাস। লিআন্নাহুম, কেননা তারা লা ইয়াবুদুনা আল্লাহা ওয়া লা ইয়াসজুদুনা লাহু বাল ইয়াবুদুনা আল আসনামা ওয়া ইয়াসজুদুনা লাহা, কেননা তারা আল্লাহর ইবাদত করে না, ওয়া লা ইয়াসজুদুনা লাহু, এবং তাকে সিজদা করে না। বাল ইয়াবুদুনা আল আসনামা, বরং তারা মূর্তির পূজা করে। ইয়াবুদুনা, এই যে এর অনুবাদ সবার পরে, বরং তারা মূর্তির পূজা করে। ওয়া ইয়াসজুদুনা লাহা, ইয়াসজুদুনা এর অনুবাদ পরে, বরং তারা মূর্তির পূজা করে এবং তাকে সিজদা করে। এই যে তাকে, লাহা হাজমিটি ফিরেছে আল আসনামার দিকে। আল আসনাম হলো বহুবচন, আর প্রত্যেকটা বহুবচন মুয়ান্নাস হয়, এই জন্য লাহা হয়ে গেছে এখানে। তারপর লেখা আছে আইয়ুহান নাসু, হে লোক সকল। এই সব কিছু কিন্তু বলছেন কে? এই যে খতিব সাহেব, ক্বাল আল খতিবু, এখনো কিন্তু উনি তার খুতবা দিয়ে যাচ্ছেন। আইয়ুহান নাসু, হে লোক সকল। ইস্তাঈনু বিল্লাহি, আল ইস্তিআনাতু অর্থ হলো সাহায্য চাওয়া। তোমরা সাহায্য চাও কার কাছে? বিল্লাহি, আল্লাহর কাছে। তো এই অংশটুকু পরে অনুবাদ হবে ইস্তাঈনু বিল্লাহি, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাস্তাঈনু বিগাইরিল্লাহি, এই অংশের অনুবাদ পরে হবে, এবং তোমরা গায়রুল্লাহর কাছে সাহায্য চেও না। অর্থাৎ যার কাছে সাহায্য চাওয়া হয় তার শুরুতে একটি বা আসে, এই যে এখানে একটি বা এসেছে, এখানেও একটি বা এসেছে। ওয়ালা তাস্তাঈনু বিগাইরিল্লাহি, এবং তোমরা গায়রুল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চেও না। ইয়াখাফুল মুসলিমুন আল্লাহ, ইয়াখাফু ফি'ল এর অনুবাদ সবার পরে হবে। মুসলিমরা আল্লাহকে ভয় করে। ওয়ালা ইয়াখাফুনা গায়রাল্লাহি, এবং তারা, এবং এই ওয়ালা ইয়াখাফুনা অনুবাদ পরে, এবং তারা গায়রুল্লাহকে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আইয়ুহাত তালামিযু, হে ছাত্ররা। সাল্লিমু আলা মুআল্লিমিকুম, এই যে সাল্লিমু এটা হলো ফি'ল, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান অর্থ সালাম দেয়া। সাল্লিমু আলা মুআল্লিমিকুম, সালাম দেয়া আরেকটা অর্থ আছে তার অস্ত্র সমর্পণ করা, মানে সাল্লিমু আসলিহাতাকুম, অস্ত্র সমর্পণ করা, অথবা কোনো বন্দীকে কারো কাছে সুপর্দ করা, মানে সাল্লিমু সুজানা ইলাইনা, যে তোমরা বন্দীদেরকে আমাদের হাতে সুপর্দ করো। আর তাসলিমু ওয়াস সালামু, এই ফি'লের সাথে আলা সিলা আসে, কিন্তু এই আলার অনুবাদ হবে না। সাল্লিমু আলা মুআল্লিমিকুম, তোমরা তোমাদের শিক্ষককে সালাম দাও। সালাম দাও এর অনুবাদ পরে হয়েছে আইয়ুহাল মুজাহিদুনা, হে মুজাহিদগণ। জাহিদু ফি সাবিলিল্লাহি, এই যে এর অংশটুকু পরে হবে, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়া আখরিজুল ইবাদা মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদাতিল্লাহি, এই যে দেখেন এখানের মধ্যে এই অনুবাদটুকু, এই আখরিজুল অনুবাদটা যদি আমরা পরে করি তাহলে সবচেয়ে সুন্দর হবে। কিভাবে হবে? এবং তোমরা বান্দাদেরকে মূর্তির পূজা থেকে বের করে আল্লাহর ইবাদতে নিয়ে আসো। মিন ইবাদাতিল আসনাম, মূর্তির পূজা থেকে, অর্থাৎ ইবাদাতুন শব্দটা যখন মূর্তির সাথে আসতেছে তখন আমরা তার অনুবাদ করলাম পূজা, কি যখন আল্লাহর সাথে এসেছে তখন আমরা পূজা না বলে বললাম এখানে ইবাদত। এবং তোমরা বান্দাদেরকে মূর্তির পূজা থেকে আল্লাহর ইবাদতে বের করে আনো। এই ছিল আজকের দার্স। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি আমাদের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন রাখবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। অনলাইনে আরবি ভাষা শিখতে আগ্রহী আপনার পরিচিত জনদের মাঝে ইলম শেয়ারের এই দার্সগুলো শেয়ার করবেন। আজ এতটুকুই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।